বিশ্বকাপে নামলেই ইতিহাস গড়বেন সাকিব। ব্যক্তিগত রেকর্ডে সাকিবের অবদান অতুলনীয়, কিন্তু জাতীয় দলে সাকিবের রেকর্ড কি বলছে? বর্তমান সাকিবকে আপনি কোন দলে রাখবেন? বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েও নেই কোনো জাতীয় দলের ইন্টারন্যাশনাল ট্রফি। সেক্ষেত্রে ক্রিকেটার সাকিবকে কিছুটা অভাগা ভাবতেই পারেন। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে দাপিয়ে বেড়ানো সাকিব নিজ দেশে শিরোপা খরা এখনো কাটিয়ে তুলতে পারেনি। ব্যক্তিগত দিক থেকে এগিয়ে নিয়ে গেছেন নিজেকে অনন্য উচ্চতায়। ক্রিকেট বিশ্বকে দেখিয়েছেন একজন সাকিব চাইলেই কি না করতে পারেন। কিন্তু বর্তমান টি-20 বিশ্বে সাকিবের জাতীয় দলে পারফর্ম কি সাকিবের পক্ষে কথা বলবে? চলুন এক নজর দিয়ে সাকিবের 2023-24 মৌসুমে এখন পর্যন্ত পরিসংখ্যান। টি-20 খেলেছেন 7 ম্যাচে তিনি রান করেছেন 95, উইকেট নিয়েছেন 10টি। 2023-24 এই সিজনে তার বেস্ট বোলিং ফিগার ছিল এক ম্যাচে 15 রানে 2 উইকেট, আরেক ম্যাচে 35 রানে 4 উইকেট নিয়েছেন তিনি। বোলিংটা অন্যদের তুলনায় এগিয়ে রাখা যায় সাকিবকে, কিন্তু একজন বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে তার ব্যাটিং বিপর্যয় ঘটেছে, এটি পরিষ্কার। টি-20 বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক পার হলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার টাইগারদের বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে। এই ম্যাচে মাঠে নামলে ইতিহাস গড়ে ফেলবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি টি-20 বিশ্বকাপের 9টি আসরে খেলতে যাচ্ছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন প্রথম ওই কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সাকিবের মাইলফলক গড়তে চলা ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল 6:30টায়। এই নিয়ে নিজের অনুভূতি জানিয়ে আইসিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সেখানে সাকিব বলেন, আইসিসি টি-20 বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে বিশেষাধিকার প্রাপ্ত মনে করছি। সব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আরও বিশ্বকাপ আসরে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার আইসিসির ভিডিওতে তিনি একই অভিপ্রায় প্রকাশ করেন। বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি আরও কয়েকটা আসর আসছে। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ক্রিকেটারদের শীর্ষে আছেন সাকিব। বাঁহাতি এই অর্থোডক্স স্পিনার শিকার করেছেন 47 উইকেট। এবারের আসরে তিনি প্রথম কোনো বোলার হিসেবে সংক্ষিপ্ত ক্রিকেটের মেগা টুর্নামেন্টটিতে উইকেটের 50 করার সুযোগ পাচ্ছেন। ওই তালিকায় তার পরের অবস্থানে থাকা বাকি 4 বোলার শাহিদ আফ্রিদি 39, লাসিথ মালিঙ্গা 38, সাইদ আজমল 36 ও সমান 35 উইকেট নেওয়া অজন্তা মেন্ডিস ও উমর গোল আগেই বিদায় জানিয়ে দিয়েছেন ক্রিকেটকে। আইসিসির প্রকাশিত ভিডিওতে বাংলাদেশের নাম ক্রিকেট বিশ্বে উজ্জ্বল করা সাকিবকে নিয়ে কথা বলেছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, সাকিব আল হাসান মানে কিংবদন্তি। নিজের ধরনে ক্রিকেট খেলেও কিভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায় তিনি সেই উদাহরণ তৈরি করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট এবং আমাদের জন্য ওই নমুনা দেখিয়েছেন। আরেক তারকা পেসার শরীফুল ইসলাম বলেন, আমাদের জন্য অনেক বড় পাওয়া। সিনিয়র জুনিয়র সবাইকে তিনি অনেক ভালোভাবে সমর্থন করেন। তার সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে পারা আমাদের জন্য গর্বের। সাকিবের খেলার ধরন ও চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা অনুপ্রেরণা যোগায় বলে জানান তানজিম সাকিব। ক্যারিয়ারের শুরু থেকে ভালো পারফর্ম করে আসছেন সাকিব ভাই, যা এখনো বজায় রয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয় যেভাবে। তিনি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-20 পারফরমেন্স খুব একটা আশা জাগানিয়া নয়। একইভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিবও। এবারের বিশ্বকাপে তার শেষ আসর মনে করা হলেও আরও মেগা টুর্নামেন্ট যে এই অলরাউন্ডার খেলতে চান সেটি তার কথাই উঠে এসেছে। আপাতত টাইগার ভক্তের নজর চলতি আসরে, সেখানে দেশের ক্রিকেটের বড় এই পোস্টার বয় কেমন পারফর্ম উপহার দেন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।